হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, আমি এখানে আজকে সই পিঠা বানাচ্ছি। আপনারা কে কি নামে ডাকেন বলতে পারি না, আমার কমেন্টসে জানিয়ে দেবেন এই পিঠাটা আপনারা কে কি নামে বলেন। আর এগুলাটা আমি সাধারণত পানি গরম করে ফুটিয়ে সামান্য একটু লবণ দিয়ে তারপরে গুলাটা তৈরি করেছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। দেখুন আমি সই পিঠাগুলো বানাচ্ছি। এখানে আমরা 2 জা মিলে সই পিঠাগুলো বানাচ্ছি। এই দেখুন বন্ধুরা, অলরেডি আমাদের প্রায় বানানো শেষ হয়ে গেছে। আর এই পিঠাগুলো শীতের দিনে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন এই যে কতগুলো আমরা সই পিঠা বানিয়ে ফেলছি। এখন আমরা রান্না করতে চলে যাব। আর এই হাঁড়িতে আমি 2 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এই সেমাইটা দুধ দিয়ে রান্না করলেই খুব মজা হয়। এর সাথে দিয়ে দিব গরম মশলা, 4টা তেজপাতা, 4-5টা দারচিনি আর এলাচ দিয়ে দিব 5-6টার মতন। এখন আমি ভালো করে একটু নেড়ে নিব। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিব। এখন আমি মিঠাইটা চাকাটা দিয়ে দেব, কারণ গলে। আর এই সময়টা মিঠাই দিয়ে রান্না করলে সেই স্বাদ হয়। মিঠাইটা দুধের সাথে আস্তে আস্তে গলে যাবে। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আসলে লবণটা না দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে না, যার কারণে একটু সামান্য একটু লবণ দিলাম। এখন দিয়ে দেবো সই পিঠাগুলো অল্প অল্প করে। এখন দিয়ে দেবো নারকেল কোরানো দিয়ে এখন আমি 3 মিনিট এইভাবে জাল দিয়ে নিব। দেখুন বন্ধুরা, সেমাইটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আর কিছুক্ষণ জাল দিব আমি। দেখুন বন্ধুরা, পিঠাটা কত সুন্দর বলক এসে পড়েছে। এ দেখুন একটার সাথে একটা কিন্তু লেগে নেই। ঠিক এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা এই পিঠাটা খুব সাবধানে রান্না করবেন যাতে না ভেঙে যায়। আস্তে আস্তে থাকলে পিঠাটা সুন্দর দেখা যায়। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। কালারটা কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন যে বন্ধুরা, হয়ে গেছে আমার সই পিঠা রান্না। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো গাঢ় হবে। এইটা দিয়ে দেখুন বন্ধুরা, এই যে দেখুন পিঠাগুলো একটাও কিন্তু ভাঙে নাই, কত সুন্দর হয়েছে। একটার সাথে একটা গায়ে গায়ে লাগেও নাই। ঠিক এইভাবে আপনারা এই প্রসেসে রান্না করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।